ক্ষমতায় আসার পর একের পর এক সামাজিক প্রকল্প চালু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। স্বাস্থ্যসাথী থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, বিধবা ভাতা, বর্তমানে এরকম 94টি সামাজিক প্রকল্প চালু রয়েছে। এর মধ্যে সবথেকে জনপ্রিয় সামাজিক প্রকল্পের নাম হলো লক্ষ্মীর ভাণ্ডার। রাজ্যের 25 থেকে 60 বছর বয়সী মহিলারা প্রতি মাসে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন। প্রথমে 500 টাকা দিয়ে এই প্রকল্প শুরু হলেও পরে 2024-এর লোকসভা ভোটের আগে এই প্রকল্পের টাকার অঙ্কটা বাড়িয়ে দেন মুখ্যমন্ত্রী। সাধারণ শ্রেণীর মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের আওতায় 1000 টাকা করে পান, আর তপশিলি জাতি উপজাতির মহিলারা এই প্রকল্পের আওতায় 1200 টাকা করে পান। জল্পনা তুঙ্গে উঠেছে 2026-এর বিধানসভা ভোটের আগে এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকার অঙ্কটা আরও বাড়তে পারে। সাধারণের জন্য এই টাকার অঙ্কটা হতে পারে 1500 টাকা। অন্যদিকে তপশিলি জাতি ও উপজাতির মহিলারা এই প্রকল্পের আওতায় পেতে পারেন বা অনেকেই পাওয়ার আশা রাখছেন 1800 টাকা। তবে আবার আর জল্পনা নয়, মুখ্যমন্ত্রী নিজে এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড়সড় আপডেট দিয়েছেন। সম্প্রতি বীরভূমের একগুচ্ছ সরকারি প্রকল্পের শিলান্যাস, উদ্বোধন ও সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। লক্ষ্মীর ভাণ্ডার নিয়েও বড় আপডেট দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, আমাদের এখানে বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার 9,25,000 মা বোনেরা পায়। অন্য রাজ্যে যারা বড় বড় কথা বলছিল তাদের নিয়ম আছে, নানান রকম রেস্ট্রিকশন রয়েছে। বাড়িতে স্কুটি থাকলে হবে না, পাকা বাড়ি থাকলে হবে না, ফোন থাকলে হবে না, একজন পায় সেখানে, আমাদের এখানে সবাই পায়। মা বোনেরা নিশ্চিন্তে থাকুন, আমরা যেটা বলি সেটা করি। তিনি আরও বলেন, 25 বছর বয়স থেকে শুরু করে সারা জীবন লক্ষ্মীর ভাণ্ডার চলবে। মা বোনেরা নিশ্চিন্তে থাকুন, সারা জীবন পাবেন। আমরা বলেছিলাম ভোটের আগেই লক্ষ্মীর ভাণ্ডার করেছি। মমতা ব্যানার্জি এই লক্ষ্মীর ভাণ্ডারের প্রশংসা করে তিনি কি বলেছেন শোনাবো তাঁর বক্তব্য। লক্ষ্মীর ভাণ্ডার 9,25,000 মা বোনেরা পায়। অন্য রাজ্যে যারা বড় বড় কথা বলেছিল তাদের নিয়ম আছে, বাড়িতে স্কুটি থাকলে হবে না, পাকা বাড়ি হলে হবে না, ফোন থাকলে হবে না, নানা রকম রেস্ট্রিকশন আছে এবং একজন পায়। আমাদের কিন্তু সবাই পায়, ইউনিভার্সাল। মা বোনেরা 25 থেকে সারা জীবন পাবেন। 25 বছর থেকে শুরু হবে আর সারা জীবন পাবেন। নিশ্চিন্তে থাকুন, আমরা এক বলি আর এক করি না। আমরা যেটা বলি আমরা সেটা করি। আমরা বলেছিলাম করব, ইলেকশনের আগে লক্ষ্মীর ভাণ্ডার করে দিয়েছি। আমরা বলেছিলাম 10 লক্ষ টাকার স্মার্ট কার্ড করব। ছেলে মেয়েরা এখানে পড়াশোনা করে যদি বিদেশে পড়তে যায় বা কোনো ভালো জায়গায় পড়তে যায়, তাদের টাকাও আপনাদের দিতে হবে না। আমরা স্মার্ট কার্ড ছাত্রছাত্রীদের জন্য করে দিচ্ছি, যাতে তারা 10 লক্ষ টাকা পর্যন্ত লোন নিয়ে, সফট লোন নিয়ে তারা পড়াশুনো করতে পারে। আর তপশিলি আদিবাসীদের এটা 20 লক্ষ, ওবিসিদেরও 20 থেকে 30 লক্ষ টাকা ওরা পায়। এবং সাধারণ ছেলেমেয়েরাও যাতে পায়, বঞ্চিত না হয়, তাদের জন্যও করে দেওয়া হয়েছে। এর আগে মমতা ব্যানার্জি জানিয়েছিলেন, শেষ দুয়ারে সরকারের যে সকল আবেদন জমা পড়েছে তার 90% কাজ হয়ে গিয়েছে, বাকি 10% কাজ বাকি। তা সম্পন্ন হলে ডিসেম্বর থেকে মিলবে ভাতা। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লক্ষ্মীর ভাণ্ডারের ঘোষণার পরপরই কিন্তু মানুষের মনে কোথাও না কোথাও একটা আশ্বাস বা কোথাও একটা ভরসা দেখতে পাচ্ছেন বাড়ির মা বোনেরা। তারা এটা অন্তত বুঝতে পাচ্ছেন যে 2026-এর ভোটের আগে হয়তো বা তাদের লক্ষ্মীর ভাণ্ডারের যে ভাতা, সেই ভাতা কিছুটা বাড়বে। দেখুন, সারা বিশ্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের বা পশ্চিমবঙ্গের এই যে সামাজিক সুরক্ষা যে স্কিমগুলো রয়েছে, সেই সামাজিক সুরক্ষা স্কিমগুলোর বাহবা দিচ্ছে বিভিন্ন বিশ্ব সংস্থাগুলো। এবং এর মাধ্যমে এই যে মানুষের কাছে টাকা পৌঁছে যাচ্ছে, বাড়ির মহিলাদের হাতে যে কিছু টাকা চলে যাচ্ছে, তাতে করে আসলে কিন্তু আমাদের যে মার্কেটটা, এই মার্কেটটাই চাঙ্গা হচ্ছে, এরকমটাই মনে করেন অনেক অর্থনৈতিক বিশেষজ্ঞ। যত মানুষের হাতে ক্যাশের যোগান থাকবে, তত কিন্তু সেই টাকাটা বাজারে খাটবে। উদাহরণ হিসেবে বলি, কোনো একজন মহিলা তিনি লক্ষ্মীর ভাণ্ডারের 1000 টাকা পান এবং সেই 1000 টাকা দিয়ে তিনি কি করেন, হয় তিনি ব্যাংকে রাখবেন,
নয় তিনি গুছিয়ে রাখবেন ভবিষ্যতে কোনো একটা দরকারে কেনাকাটি করার জন্য। সাপোজ যেরকম আমাদের বাড়ির মা বোনেরা বা মায়েরা তাদের একটা তারা মেনে চলেন যে কিছু টাকা সংসারের থেকে কিছু টাকা তারা লক্ষ্মীর ভাণ্ডারে গুছিয়ে রাখেন বা জমিয়ে রাখেন। কি কারণে? নিজেদের জন্য? না, নিজেদের জন্য একেবারেই নয়। কখন? এই যে পুজো আসছে, পুজোর সময় বাচ্চাদের কিছু জামা কাপড় কিনে দিতে লাগবে, ছোট ছোট ছেলে মেয়েদের হাতে হয়তো কিছু জিনিস কিনে দিলেন, বাড়ির লোককে হয়তো কিছু জিনিস কিনে দিলেন। আবার এটাও হয় মাসের শেষ, গৃহকর্তার হাতে টাকা নেই, কিন্তু চাল ডাল শর্ট পড়ে গেছে, মানে চাল ডাল বাড়ন্ত আনতে হবে। কোথা থেকে আসবে? সেই যে 1000 টাকাটা রয়েছে, যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এসেছে, সেই 1000 টাকা দিয়ে কিন্তু খুব সহজেই টাকাটা মানে চাল ডাল বা সংসারের এটা ওটা মশলাপাতি জিনিসপত্র সব চলে আসবে, তাই না? তো এটা একদিকে যেরকম মহিলাদের হাতে টাকা দেওয়ার একটা প্রজেক্ট যদি এটা দেখা হয় যে হাতে টাকা দিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু তার পাশাপাশি সেই টাকাটা কিন্তু বাজারেই খাটছে, যেটা আখেরে আমাদের যে একদম ম্যাক্রো লেভেলে আমাদের ইকোনমিকেই কিন্তু সুবিধা করে দিচ্ছে। তো মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রসঙ্গে তিনি কি বার্তা দিয়েছেন শোনাবো, একবার শুনুন। লক্ষ্মীর ভাণ্ডার 9,25,000 মা বোনেরা পায়। অন্য রাজ্যে যারা বড় বড় কথা বলেছিল তাদের নিয়ম আছে, বাড়িতে স্কুটি থাকলে হবে না, পাকা বাড়ি হলে হবে না, ফোন থাকলে হবে না, নানা রকম রেস্ট্রিকশন আছে এবং একজন পায়। আমাদের কিন্তু সবাই পায়, ইউনিভার্সাল। মা বোনেরা 25 থেকে সারা জীবন পাবেন, 25 বছর থেকে শুরু হবে আর সারা জীবন পাবেন, নিশ্চিন্তে থাকুন। আমরা এক বলি আর এক করি না, আমরা যেটা বলি আমরা সেটা করি। আমরা বলেছিলাম করব, ইলেকশনের আগে লক্ষ্মীর ভাণ্ডার করে দিয়েছি। আমরা বলেছিলাম 10 লক্ষ টাকার স্মার্ট কার্ড করব, ছেলে মেয়েরা এখানে পড়াশোনা করে যদি বিদেশে পড়তে যায় বা কোনো ভালো জায়গায় পড়তে যায় তাদের টাকাও আপনাদের দিতে হবে না। আমরা স্মার্ট কার্ড ছাত্রছাত্রীদের জন্য করে দিচ্ছি, যাতে তারা 10 লক্ষ টাকা পর্যন্ত লোন নিয়ে, সফট লোন নিয়ে তারা পড়াশোনা করতে পারে। আর তপশিলি আদিবাসীদের এটা 20 লক্ষ, ওবিসিদেরও 20 থেকে 30 লক্ষ টাকা ওরা পায়। এবং সাধারণ ছেলেমেয়েরাও যাতে পায়, বঞ্চিত না হয়, তাদের জন্যও করে দেওয়া হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার 9,25,000 মা বোনেরা পায়। অন্য রাজ্যে যারা বড় বড় কথা বলেছিল তাদের নিয়ম আছে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।